রমনা বটমূলে ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, এই মুহূর্তে রমনার বটমূলে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? আজকে সারাদিন কি আয়োজন থাকছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রমনার বটমূলের আয়োজনটি শুরু হচ্ছে ঠিক 6:15টায় এবং প্রতি মুহূর্তেই এখান থেকে মঙ্গলালোক আনন্দলোকের সুর ধ্বনিত হচ্ছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির ঐক্যবদ্ধ হবার কথা বলা হচ্ছে এবং মানুষ যাতে তাদের আত্মশক্তি নিয়ে দাঁড়ায় এবং এই যে অশুভর বিরুদ্ধে শুভবোধ সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের আত্মশক্তিতে বলীয়ান হওয়ার আহ্বান জানানো হচ্ছে এই সুরবাণীর মধ্য দিয়ে। এবং ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে কখনো কখনো একক কণ্ঠে, কখনো বড়রা কখনো ছোটরা এই গানগুলি করছে। রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে বাঙালির লোকজ সংস্কৃতির অনুষঙ্গ যে লোকসঙ্গীত সবই হচ্ছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী সব ধর্ম বর্ণের মানুষ এখানে এসেছেন। বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখ, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে এসে সামিল হয় এবং নববর্ষ উদযাপনে সামিল হয়। আমরা ভোরবেলা থেকে দেখতে পাচ্ছি যে রমনা বটমূল শুধু নয়, রমনা পার্কের বিভিন্ন জায়গায় কিন্তু হাজারো মানুষ এসে সামিল হয়েছেন এই বর্ষবরণের এই উৎসবে। এই মঙ্গল প্রভাতে নতুন দিনের সূর্য নতুন আশা নিয়ে আসবে, সেই প্রত্যাশায় তাদের এই ছায়ানটের পক্ষ থেকেও বলা হচ্ছে একই ধরনের কথা। এবং নিজেদের মধ্যে আমাদের এই যে নাগরিক সমাজে আমাদের নিজেদের সঙ্গে নিজেদের দেখা হয় না, নিজেদের সঙ্গে যে বিচ্ছিন্নতা, এর বিপরীতে এই যে আমাদের এই আয়োজনগুলি শুধু একদিনের আয়োজন নয়, এটিকে নিজের অন্তরে ধারণ করার কথা বলছে ছায়ানট। তা যদি না হয় এই একদিনের লোক দেখানো এই আয়োজন শুধু লোক দেখানোই থেকে যাবে। তাদের বক্তব্য এমনটাই, তারা বলছেন যে প্রত্যেকেই নিজের মধ্যে আত্মশক্তিকে যেমন জাগ্রত করতে হবে, একই সঙ্গে নিজেদের সঙ্গে আত্মীয়তার বন্ধন, নিজেদের সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়াতে হবে এবং সকল অপশক্তির বিরুদ্ধে সেভাবেই রুখে দাঁড়াতে হবে। ছায়ানটের এই আয়োজন থেকে এবং চারুকলার মঙ্গল শোভাযাত্রা থেকে সে আহ্বানগুলি জানানো হচ্ছে এবার। এবং এবারের এই আয়োজনে ছায়ানট যেমন বলছে যে সকল মানুষকে, শুভবোধ সম্পন্ন মানুষকে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু বাংলাদেশ, ঢাকা শহরের এই আয়োজনটি নয়, সারা দেশেই কিন্তু এমন আয়োজন এখন ছড়িয়ে পড়েছে। নাগরিক বাঙালির এটি একটি প্রধান অনুষঙ্গে যেমন পরিণত হয়েছে, আবার ঘরে ঘরেও কিন্তু পয়লা বৈশাখের আয়োজনটি, প্রত্যেকেই ঘরে একটু ভালো খাবারের চেষ্টা করেন, প্রত্যেকে একটু নতুন কাপড় পরবার চেষ্টা করেন এই পয়লা বৈশাখে। এবার ঈদের আনন্দ এবং পয়লা বৈশাখের আনন্দ, বর্ষবরণ আনন্দ, দুটি আনন্দ একসাথে মিশেছে। এবং ঢাকা শহরে অনেকেই বাড়িতে চলে গেছেন, সেজন্য এবার আয়োজনে লোকের সংখ্যা কিছুটা কম হলেও ঢাকার বাইরে কিন্তু মানুষ যারা আছেন তারা একই সঙ্গে সদল বলে এই আয়োজনটি আরো সুন্দরভাবে উদযাপন করতে পারছে। আনন্দের মাত্রা কিন্তু তাতে অনেক বেড়েছে। 1967 সালে ছায়ানট এই আয়োজনটি শুরু করেছিল। ছায়ানট যখন এই আয়োজনটি শুরু করে তখন ছিল পাকিস্তানি শাসনামল, পরাধীন ছিল বাঙালি। সেই যে নিজেদের স্বাধিকার আদায়ের প্রত্যয়ে তারা যে বলিয়ান হয়েছিল, নিজস্ব আপন সংস্কৃতিকে বাঁচাবার প্রত্যয়ে, সেটি এখন বাঙালির একটি সাংস্কৃতিক বড় আয়োজন এবং পয়লা বৈশাখের বর্ষবরণের মূল আয়োজনে পরিণত হয়েছে। এবং সেই সব বিষয়গুলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন বছর, নতুন সূর্য, নতুন আলো, নিজেদের মধ্যে আত্মশক্তি, সেই বাণীগুলি কিন্তু ধ্বনিত হচ্ছে বারবার। আমরা ছায়ানটের এই গানগুলির মধ্য দিয়ে আমরা শুনতে পাচ্ছি। প্রথম আলোক লহ প্রণিপাত, এই গানটি আমরা শুনলাম এতক্ষণ, কিছুক্ষণ আগে এটি গেয়েছেন খায়রুল আলম শাকির। এরপর পরে এতক্ষণ শুনলাম আনো আনো অমৃত বাড়ি। এখন রবীন্দ্রনাথের ত্রাণ কবিতাটি শুনছি আমি, জয়ন্ত চট্টোপাধ্যায় আবৃত্তি করছেন। মৃত্যু ভয় আর দীন প্রাণ দুর্বলের পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নতশিরে সহস্রের পদপ্রান্ত তরে বারংবার, মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে
মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে।